এবার রিয়ার আসল রূপ ফাঁস হয়ে যাবে পারির সামনে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 169তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে রিয়া গ্র্যান্ড ফাইনালে চান্স পেলে ওখানের যে নতুন সিলেক্টর রয়েছে সে রিয়ার কাছে জানতে চাইবে যে তুমি তো একেবারে বাদ হয়ে যেতে চেয়েছিলে, এখন যে তুমি গ্র্যান্ড ফাইনালে চান্স পেয়েছো এখন তোমার কেমন লাগছে, এখন তোমার কার কার কথা মনে পড়ছে। আর এই কথা শুনে পারি বলবে, আসলে এখন সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে, এখন বিশেষ করে আমার বাবার কথা মনে পড়ছে, কারণ আমার বাবা বলেছিল যে কষ্ট করলে তার ফল একদিন না একদিন হাতে পাওয়াই যাবে। সুতরাং আমি যেহেতু কষ্ট পেয়েছি সেহেতু কষ্টের ফল আমি পেয়েছি হাতে। এবং শুধু বাবা নয়, সাথে আমার আরও একজনের কথা মনে পড়ছে, সে আসলে অতি সাধারণ হয়েও আমার সাথে অসাধারণ একটি কাজ করেছে। আর এই কথা শুনে সৌরভ ভাববে যে পারি হয়তো তার কথাই মনে মনে ভাবছে, কিন্তু পারিকে দেখা যাবে সে সৌরভকে নয়, পারি সায়েন্সার কথা মনে মনে ভাবছে। পারি বলবে, আসলে লোকটা অতি সাধারণ, কিন্তু আজকে যে আমি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমাকে এখানে ওই লোকটাই নিয়ে এসেছে। ওই লোকটার নাম হচ্ছে শাহেনশা। শাহেনশাই তার জায়গায় আমাকে বসিয়ে দিয়েছে, আর এর জন্যই আমি শাহেনশার কথা এখন খুব বেশি আমার মনে পড়ছে। এবং পারি যখন এই ধরনের কথা বলতে থাকবে তখন পেছনে শাহেনশাকে দেখা যাবে সে টিভিতে পারির অডিয়েন্সটি অর্থাৎ পারির শোটি দেখবে, এবং পিছন থেকে পারির শো দেখে শাহেনশাকে দেখা যাবে সে অনেক কান্না করে দিবে। শাহেনশা বলবে, হে আল্লাহ, আমার কপালে তুমি এতটাও সুখ রেখেছো, আজকে পারি তার নিজ মুখে সবার সামনে আমার কথা বলেছে, আমার তো খুশিতে কান্না চলে এসেছে। এই বলে শাহেনশাকে দেখা যাবে সে অলরেডি কান্না করে দেবে, এবং শাহেনশার যে একটা লোক রয়েছে অর্থাৎ কেয়ারটেকার তাকেও অনেক কান্না করতে দেখা যাবে। তখন শাহেনশা বলবে, কী ব্যাপার, তুই কেন কান্না করছিস? তখন সেই লোকটি বলবে, আসলে আপনার কান্না দেখে আমারও কান্না চলে এসেছে। আর অন্যদিকে শো শেষ করে পারি যখন বাইরে বের হবে তখন তনিমাকে দেখা যাবে। তনিমা পারিকে বলবে, শোনো পারি, সেদিন তো তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি চক্রান্ত কেন করেছি। আসলে এই চক্রান্তর পিছনে একটাই লোক রয়েছে, সেটা হচ্ছে রিয়া। রিয়ার কথাই আমি এত সব চক্রান্ত করেছি। আর এই কথা শুনে চমকে যাবে পারি। পারি বলবে, এগুলো তুমি কি বলছো? রিয়া রিয়া তো আমাদের অনেক হেল্প করেছে, রিয়া এইসব কেন করবে? তখন তনিমা বলবে, রিয়া অবশ্যই করবে, কারণ তোমার হাজব্যান্ডকে রিয়া ভালোবেসেছিল। রিয়া যতই হেল্প করুক না কেন, সে যতই দেশের বাইরে যাক না কেন, দেশের বাইরে গিয়ে সে ইরফানকে অনেক মিস করেছে, যার কারণে ইরফানকে সে আবারও নতুন করে পেতে চাচ্ছে। আর এর জন্যই এই সকল চক্রান্তর পেছনে রিয়াই দায়ী, রিয়াই আমাকে সব কিছু বলেছে। আর এইসব কথা শুনে পারিকে দেখা যাবে সে রিয়ার আসল চেহারাটি বুঝতে পারবে। আর অন্যদিকে পারির গ্র্যান্ড ফাইনালে যাওয়া নিয়ে রিয়াকে দেখা যাবে সে রেগে মেগে পুরো আগুন হয়ে যাবে, এবং এক পর্যায়ে সে যে ড্রাগ নিত সেই ড্রাগ নিয়ে সে মাতাল হয়ে বাড়িতে পড়ে থাকবে, এবং রিয়ার বাবা আসলে রিয়ার বাবার সাথে অনেক আজে বাজে আচরণ করবে, এবং রিয়ার বাবাকে বলবে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না পারি 1 কোটি টাকা জিতবে, যে করেই হোক পারিকে এই অডিয়েন্স থেকে আমার নামাতেই হবে। আর এই কথা শুনে রিয়ার বাবাকে দেখা যাবে সে কোনো কথা বলবে না, এবং সে পাশে দেখতে পারবে যে একটা ড্রাগের বোতল। আর এটি দেখে রিয়ার বাবাও একদম শিওর হয়ে যাবে যে তার মা নিয়মিত ড্রাগ নিচ্ছে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।